আসসালামু আলাইকুম দর্শক, আছি রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলি এলাকায় বাংলা স্কুলের পাশে। আজ শুক্রবার 21শে নভেম্বর 2025 আনুমানিক 10টা 38 মিনিটের দিকে ভয়াবহ একটা ভূমিকম্প হয় এখানে। ভূমিকম্পের ফলে এখানে যে মাংসের দোকান ছিল, এই দোকানের উপরে প্রায় 6 তলা একটি বিল্ডিং, এই বিল্ডিংয়ের উপরে কিছু অংশ ছিল অস্থায়ীভাবে একটু ইট দিয়ে কাজ করানো। সেই কাজগুলো, সেই ইট দিয়ে যে রেলিংটা ছিল, সেই রেলিংটা ভূমিকম্পের কারণে কিন্তু ভেঙে পড়ে। সেই আমরা বিল্ডিংটা দেখানোর চেষ্টা করছি, যে দেখুন সেই 6 তলা বিল্ডিংয়ের উপরের কয়েকটি ইট, কিছু ইট কিন্তু খুলে নিচে পড়ে, কিন্তু নিচে দোকানে যে মাংসের দোকান ছিল, সেই দোকানের উপরে কিন্তু একটা শেড ছিল, যেটা একটা শেড তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে। সেই শেডের কারণে কিন্তু আমরা দেখেছি যে অনেক মানুষ বেঁচে গেছে। যেগুলো ইট যেগুলো পড়েছিল সেগুলো কিন্তু মাথায় পড়েনি, অনেকেই বেঁচে গেছে। কিন্তু এই রেলিংয়ের এই অস্থায়ী শেডের বাইরে যারা ছিল, ওই যে দেখুন যে সেই শেড কিন্তু ভেঙে গেছে। সেই অস্থায়ী শেডের ওই পাশের যারা খালি অবস্থায় ছিল, তারা কিন্তু অনেকেই বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে 2 জন শিশু বাচ্চার কথাও আমরা শুনছি। তো এবং বেশ কয়েকজন আছে যারা বেশ আহত হয়েছে, রক্তাক্ত অবস্থায় আমরা দেখেছি। তাদেরকে কিন্তু মিটফোর্ড হসপিটালে এবং এদিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এরই মধ্যেই এখানে মিটফোর্ডের সামনে আমি যে রিকশায় আহত 2 জনকে পাঠিয়েছিলাম, সেই রিকশাওয়ালা বলল যে 2 জনের অবস্থা খুবই খারাপ, সম্ভবত ওনারা মারা যেতেই পারেন, সম্ভবত নিহত হয়েছেন। তো যাই হোক, এরই মধ্যেই আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের সবচেয়ে বড় বিষয় কি জানেন? জি, আজকে শুক্রবার ছিল। সবচেয়ে বড় হইলো আজকে আল্লাহ পাকের রাত নামাজ ছিল আমার কসলি ভিত্তে, এই জন্য সবাই বাঁচছে ভাই। আজকে শুক্রবার ছিল, এটা এখানে স্কুলে পোলাপান আওয়াজ অনেক করে, তো স্কুলে পোলাপান ভাই বেঁচে গেছে ভাই। আমার তেল পাল দেন সব ইঙ্গা পড়ে গেছে, বাস মনে হয় আমি বিয়া বাড়ি তেল পাতে এটা বানলাম, তেল পার, তারপর আপনি যে কী দেখছেন সব ফাইঙ্গা পড়ে গেছে। তো আল্লাহ পাক আজকে মনে হয় খাস ছিল, এটার জন্য আজকে স্কুলটা বন্ধ ছিল ভাই। কত মাস তো আহত হইতো ভাই, বলার মতো না। আজ তেল পাটা যদি এত বড় না থাকতো ভাই, বাসটি দেন মনে হয় এখানে কমে 50টা বাস আছে আমার, সব বাস ভেঙে নিয়ে পড়ছে। তো কিভাবে পড়ছে বুঝেন জিনিসটা ভাই? বাসের নিচে যারা ছিল তারা তো আহত, রাস্তাতে যত অনেক আহত হয়েছে, বাসের রাস্তায় যারা ছিল। জি 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 জি, আমাদের সাইডে যে ছিল আমরা ওখানে বেঁচে গেছি, তারপর বাস পৌঁছতে আমরা ভাঙছি। আচ্ছা, এর মধ্যে কি মানে আহত নিহতর কোনো খবর পেয়েছেন কিনা? আহত তো ভাই কম বেশি হয়েছেই মনে হয়, কেন আমরা যখন এখানে ছিলাম তো আহত কম বেশি হয়েছে। চলতি রাস্তার মধ্যে যা চলাচল ছিল ওর কম বেশি আহত হয়েছেই। 5 জন 3 জন ডেড। এটা মানে তথ্যসূত্র কি আপনি কি দেখেছেন? আমরা এখানে আসি না, আমরা মিটফোর্ড হাসপাতালে ছিলাম ইমার্জেন্সির সামনে। তখন আমাদের ওখানে ভ্যান গাড়ি দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দেখি আমরা ভ্যান গাড়িতে 3 জন ছিল, 3 জন ডেড। একটা বাচ্চা ছেলে ছিল, 2 জন বয়স্ক ছিল। এই 2 জন স্পট যাইতে ওখানে ডেড। একজন আমাদের মিটফোর্ড হাসপাতালে ডাক্তার ছিল, ঠিক আছে, নিতে তারা ডেড। আরও 5 জন গেছে, আমরা তারা ট্রিটমেন্ট দিতে আছে, ওখানে ট্রিটমেন্ট চলতেছে। আমরা দেখা তারপর ওখানে উঠাই দিয়ে আমরা আসছি এখানে স্পটে দেখার জন্য। যখন এখানে ভূমিকম্পটা হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি পর্দার নিচে, আমরা মহিষের মাংস বিক্রি করতেছিলাম। তো যখন ভূমিকম্পটা হয়েছে তো বাইরে কিছু লোক আসা যাওয়া করতেছিল। ওই আসা যাওয়ার সময় যখন ভূমিকম্পটা হলো আমরা তখন ফাল দিয়েছি, ওই আসা যাওয়ার লোকটি উপরে ওই পড়ছে, আর পর্দার যেগুলো ছিল তারাও মোটামুটি তাদের কোনো ক্ষতি হয়নি, আমরাও ক্ষতি হয়নি। আমরা তখন তো গোসি, এই দেখেন আমরা গোস বিক্রি করতেছিলাম, তখন এই পর্দার ভিতর যারা ছিল তারা কিছু হয়নি, ক্ষতি হয়নি। যারা বাইরে ছিল আসা যাওয়া তারা তাদের ক্ষতি হয়েছে। জন্য আলহামদুলিল্লাহ অনেকে বেঁচে গেছে, আমরা বেঁচে গেছি ভাই, যার জন্য আমরা বেঁচে গেছি। না তো আমাদের উপরে পড়তো ভাই, কেন ওই ক্ষতি যেখানে হয়েছে। আহত কয়জন হয়েছে বলে মনে হয়? আহত হয়তো 3-4 জন, 3-4 জন মেডিকেল পাঠাইছি। তাদের কি খবর আসছে আমাদের জানি না। আচ্ছা, আপনার কি ছিলেন এখানে? না, আমি ছিলেন না। এখানে কেউ ছিলেন? এখানে যখন ভূমিকম্প হয় দেখা যায় প্রচুর লোকজন কিন্তু এরই মধ্যে জমে গেছে চতুর্দিকে। এখানে এই দুর্ঘটনা দেখার জন্য উৎসুক জনতা, তারা কিন্তু ভিড় করছে। আপনি কি এখানে ছিলেন যখন? আমি এখানে ছিলাম না। কোথায় ছিলেন? শুনে আইছি
ভূমিকম্প শুনে আইছি, আপনি যেখানে ছিলেন সেখানে বাসা ভূমিকম্প থেকে কেমন শুনে হয়েছে? এখানে আইছি যে লোক মারা গেছে। আচ্ছা, এখানে কেউ ছিলেন যখন ভূমিকম্প হয়েছিল? বাসায় ছিলাম, বাসায় ছিলাম। কি রকম বুঝতে পেরেছেন ভূমিকম্পের প্রথমে তীব্রতা? দেখছি যে একটা শব্দের মতো আসলো, তারপরে পুরা এই যে জমিনটা ছেড়ে এইভাবে নৌকার মতো পশ্চিম পূর্ব থেকে পুরা ঝাঁকড়ায় ফেলাইছে। আর বিল্ডিং এর যে কলমগুলি যেভাবে ই করছে, মানে এটা বলার মতো না। মানে আচ্ছা আচ্ছা, আর আচ্ছা, জি ভাই, আপনারা কেউ ছিলেন এখানে ভূমিকম্পের সময়? ভূমিকম্প আমার বয়সেও আমি কোনোদিন দেখিনি, এত মাত্রায় ভূমিকম্প হয়েছে। আচ্ছা জি, দর্শক আমরা অনেক লোকজন কিন্তু এখানে চলে এসেছে এই দুর্ঘটনা কবলিত অংশটি দেখার জন্য। এরই মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস চলে এসেছে, পুলিশ প্রশাসন চলে এসেছে এবং স্কাউট, আমরা দেখছি রোভার স্কাউটের লোকজন তারাও এসেছে, বিএনসিসির সবাই কিন্তু চেষ্টা করছে যে এই জায়গাটা যেখানে দুর্ঘটনার জায়গা, সেই জায়গাটা কিন্তু এরই মধ্যেই সবাইকে প্রবেশে বাধা নিষেধ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে এদিক থেকে কিন্তু ক্লোজ করা হয়েছে। আমরা দূর থেকে একটু দেখানোর চেষ্টাই করছি, এদিক দিয়ে উঁচু করে যদি দেখায় যে দেখেন সেই ওই জায়গাটাই যেখানে মাংসের দোকানটি ছিল, এই এলাকার বেশ পরিচিত যে মাংসের দোকান কষাইটুলি নয়নের বিসমিল্লা মাংসঘর, সেই জায়গাটাই কিন্তু আমরা দেখছি যে ওখানে কিন্তু এরই মধ্যেই সেই ভূমিকম্পের ফলে কিন্তু ওখানেই কিন্তু লোকজনগুলো আহত হয়েছিল। অনেকেই আরো অনেকেই চলে আসছে। আপনারা কি ছিলেন নাকি এখানে? কি দেখছিলেন? একটাই। আচ্ছা আচ্ছা, আপনারা কি ছিলেন নাকি এখানে? আমরা ছিলাম যখন ভূমিকম্প পরে দেখছি এই অবস্থা। ভূমিকম্পের সময় কোথায় ছিলেন, কি বুঝলেন ভূমিকম্প? আমি টয়লেটে ঢুকতে লাগছিলাম, আমার ঝাঁকি দিয়ে ফালা দিচ্ছে এইভাবে। এখানে কেউ ছিলেন ভূমিকম্পের সময় আপনারা? আচ্ছা আচ্ছা, এখানে অনেক লোকজন চলে আসছে কিন্তু তারা কিন্তু ভূমিকম্পর সময় ছিলেন না এখানে। এই যে দেখেন বিভিন্ন মিডিয়া কর্মীরা তারা কিন্তু চলে এসেছে। ঠিক এই জায়গাটা আবারও যদি একটু উঁচু করে দেখাতে চাই আমরা, এরই মধ্যেই কিন্তু অনেক লোকজন চলে এসেছে। আমরা একটু পিছন দিয়ে আপনাদেরকে একটু দেখাবো যেই জায়গাটি দুর্ঘটনার কবলিত, সেই দুর্ঘটনা কবলিত এলাকাটা একটু দেখাতে চাই। এই যে দেখেন উপর দিয়ে যদি উপর দিয়ে দেখেন এই সেই বিল্ডিং, যেই বিল্ডিংয়ের 6 তলা বিল্ডিং, এই 6 তলা বিল্ডিংয়ের কিছু অংশ উপরে ছাদের কিছু অংশ হালকা আলগা ইট দিয়ে কিন্তু করা হয়েছিল রেলিংয়ের মতো। সেই রেলিংটাই মূলত সেই ভূমিকম্পর সময় সেই 6 তলা থেকে কিন্তু রেলিংটা ভেঙে পড়ে এবং প্রচুর লোকজন কিন্তু এখানে বেশ কয়েকজন আহত হয় এবং প্রশাসনের লোকজন কিন্তু একটু চলে এসেছে। আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ঠিক এই জায়গাটাই কিন্তু আমি দাঁড়ানো ছিলাম। আমি এখানে চা নিতে চাচ্ছিলাম, আমার থেকে মাত্র 7 ফিট বা 10 ফিট দূরত্বে আমাকে একজন ডাকছিল যে আপনি আসেন। আমি ক্যামেরা রেডি করছিলাম এখানকার তথ্যচিত্র করার জন্য। হঠাৎ করেই দেখি উপর থেকে একটা ঝাঁকুনি হয়ে কি জানি পড়লো এবং অনেক বিকট একটা আওয়াজ হলো। আমি নিচে দাঁড়ানো, আমারও পা কাঁপছিল। সেই সময় হঠাৎ করে আমি সামনের দিকে তখন দৌড় দেই এবং কিছুক্ষণ আমারও আসলে ওইভাবে জ্ঞান ছিল না, আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এরপরে একটু পরে কিন্তু আবার সামনে গিয়ে তারপরে আবার ক্যামেরা সেট আপ করে আমরা কিন্তু নিয়ে এসে এই পাশের চিত্র একটু দেখানোর জন্য কিন্তু চলে আসি যে এই ভয়াবহ দুর্ঘটনার অংশটুকু বা এই দুর্ঘটনার কারণে কি হচ্ছে সেটা একটু দেখানোর জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি। দেখেন দূরে কিন্তু সেই রেলিং থেকে শুরু করে সব কিছুই কিন্তু ভেঙে গেছে। আমরা একটু সামনের দিকে যদি আমরা একটু দেখাতে চাই যে ওখানকার সরাসরি চিত্রটা কি ছিল সেটা একটু যদি আপনাদের দেখায় যে দেখেন এই যে আমি ঠিক এখান থেকে মাত্র 7 ফিট দূরত্বেই ছিলাম। এখানে একজন দাঁড়িয়েছিল, উনি আমাকে চায়ের জন্য বলছিল। এই যে দেখেন এগুলো এই উপরে যে শেডটা ছিল এই শেডের কারণে কিন্তু অনেক ইটগুলো দেখেন, এই যে ইটগুলো দেখা যাচ্ছে, এই ইটগুলো কিন্তু ওইভাবে মানে এইগুলোর উপরে পড়ার ফলে সাইডে চলে যায়, যার কারণে অনেক লোক যারা আহত হয়েছিল তারা কিন্তু অনেকটাই বেঁচে গেছে। আমরা দেখছি এই জায়গায় একটা রিক্সা ছিল, এই যে এটার কারণে দেখেন আমরা ভালো করে যদি দেখাই এই জায়গাটা একেবারেই সরাসরি যে এইগুলো কিন্তু
ইটের কারণে এই যে দোকানের উপরে সুন্দর একটা শেড করেছিল, যার কারণে কিন্তু বেঁচে গেছে, এই শেডের কারণে কিন্তু লোকজন বেঁচে গেছে। এখানে যে ব্যানার দেওয়া আছে এখানে কিন্তু কিছু লোকজন ছিল যারা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। সেই রক্তাক্ত আসলে রক্ত আমরা দেখাচ্ছি না। তো ওই যে আমরা একটু উঁচু করে যদি দেখাই, ওদিকে ফায়ার সার্ভিসের লোকজন আসছে, তারা মিডিয়ার সাথে কথা বলছে। আমরা একটু কথা বলতে চাই, সেখানে ওনারা কি বলছেন আমরা সরাসরি যদি একটু, এরই মধ্যে ওনাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ওনারা কথা বলেছেন। আমরা আবারও সেই জায়গাটাই দেখাতে চাই, যে জায়গাটা আসলে দেখেন এই জায়গাটাই কিন্তু দুর্ঘটনার কবলিত হয়েছিল সে ভূমিকম্পর সময়। আমি একেবারেই যেহেতু সরাসরি ছিলাম, এই যে ইটগুলো দেখেন, এই ইটগুলোই কিন্তু ছিল উপরে রেলিং, সেই উপরে রেলিং তাই কিন্তু আমরা দেখেছি যে ভেঙে পড়েছে। আমরা একটু সামনের দিকে চলে যাব। এখানকার আসলে চিত্রটা আপনারা দেখছেন, এখানেই কিন্তু অনেক মাংস বেচা কেনা হচ্ছিল এই পাশে, এবং এই পাশেও কিন্তু মাংস ঝুলানো ছিল। সেই জায়গাগুলো নিয়ে ঠিক সেই সময়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হঠাৎ করেই ভূমিকম্প হয়। আমি একটু উঁচু এই পাশেগুলো দেখছি, আমরা সামনের দিকে চলে যেতে চাই। আপনাদেরকে বলতে চাই, আজ সকাল 10টা 38 মিনিটের দিকে, আমি যদি ভুল না করি ঠিক 10টা 38 কি 39 মিনিটের দিকে এখানে কিন্তু এই ভূমিকম্প কিন্তু হয়। এই 10টা 38 আমি ঠিক ফোন কলের অনুমানে যেটা দেখছি যে 38 কি 39 মিনিটের দিকে, 10টা 38-39 মিনিটের দিকে কিন্তু এই ভূমিকম্পটি হয়। এই ভূমিকম্প সারা দেশেই হয়েছে, তবে ঢাকায় আমি শুনছি যে আরও কয়েক জায়গায় কিন্তু দুর্ঘটনা হয়েছে। বেশ কয়েক জায়গায় শুনলাম এরকম যে অনেক জায়গায় কিছু কিছু বিল্ডিংয়ের কিছু অংশ ভেঙে পড়েছে। পুরান ঢাকার কসাইটুলি এলাকা থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম, এখানে 10টা 38 মিনিটে কিন্তু ভূমিকম্প হয়। একেবারে যে জায়গাটায় বিল্ডিংটার উপর থেকে যে অংশ ভেঙে পড়ে, ঠিক তার থেকে আমি প্রায় 7-8 ফিট দূরত্বেই ছিলাম। আমার পাশ দিয়েই কিন্তু চোখের সামনেই কিন্তু বিল্ডিংয়ের সেই ইটগুলো ভেঙে পড়ে, এবং আমার সামনেই কিন্তু কয়েকজন আহত হয়। এর মধ্যে কয়েকজনকে মিডফোর্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই বলছে যে আহতদের অবস্থা খুবই খারাপ, কয়েকজন হালকা আহত হয়েছে। আর আমি একটু দূরে ছিলাম, ধুলাবালিতে আমার চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছিল সেই সময়টাতে। আর আমি আবারও বলছি যে হিতে জ্ঞান ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে অনেকে যারা আছে, ভূমিকম্পের সময় কোথায় ছিলেন আপনারা? আমরা এখানে ছিলাম। এখানেই ছিলেন, কি দেখলেন, কি হলো হঠাৎ? মানে হঠাৎ আপনাকে দাঁড়াচ্ছি, দেখে আমি পা পুরো কাঁপতাছে, আপনার পুরো এরকমই পুরো হিলেতেছে। কি হলো, এটা কিভাবে ভাঙলো? এইভাবে আপনি উপর থেকে একটা ধাক্কা হইলো, ধাক্কা পড়ে গেল আপনি একটা। কয়জন আহত হয়েছে বা কি আহত কয়জন এটা বলতে পারি না আমি। আপনি শুনছি নিহত 3 জন নাকি হয়েছে, আর আহত 5 জন। শুনছেন আপনি কিভাবে শুনছেন, কার কাছ থেকে শুনছেন? আমরা আশেপাশে মানুষ থেকে শুনতে পেয়েছি। না, এই শুনে সবাই বললে আসলে মুশকিল হয়ে যাবে। মোটামুটি মানে যদি তথ্য নির্ভর কোনো সূত্র থাকে তাহলে বলতে পারেন। এখানে ছিলেন আপনি ওই সময়? না, আমরা রাস্তায় ছিলাম ওইদিকে বংশাল রোডে। তখন কি হয়েছিল? তখন খুব ঝাঁকানি, খুব কাঁপানি শুরু হয়েছে। আমি মনে হচ্ছে রাস্তায় টাক দিতেছে, টাকে মনে কাঁপাইতেছে। পরে দেখে না মানুষ হয়ে আল্লাহ রাস্তায় বেরোতেছে, চিলাচিলি করতেছে। ওইদিকে কোনো বিল্ডিং বা না, ওইদিকে কোনো ক্ষতি হয়েছে আল্লাহ রহমতে। আল্লাহ মুরব্বি, আপনি কই ছিলেন? আমি তো বাজারে ছিলাম, এখন তো আয়া ঢুকছি, দেখতেছি এটা। আমার কোনো দেখাশোনা হয়, লোকজন মারা গেছে। বাবা একটু সরো, আমার কাপা। ভূমিকম্পের সময় কোথায় ছিলেন আপনারা? আমরা বাসায় ছিলাম, বাচ্চা কোচিং এ ছিল, পরে বাসা থেকে কোচিং এ আসছি। আমরা কোচিং এ ছিলাম, তখন দেখি মানে স্যার একটা অঙ্ক দিছে, আমরা করছিলাম, তখন দেখি কি কাঁপাকাঁপি শুরু হচ্ছে, তখন সব পোলাপান আমরা সব বের হয়েছি। আর এখানে একটা মাঠ আছে, ওইখানে যে। আচ্ছা ভাই, একটু বলবেন এখানে যে দুর্ঘটনা হলো সেই সময় কি আপনি ছিলেন না, কোথায় ছিলেন, কি অবস্থা? আমি ভাই এখানে বাসায় ছিলাম। তো বাসায় নাস্তা আনতে গেছিলাম আর কি। নাস্তা এনে তখন আমাদের বাড়িটার উপরে দোতলার মধ্যে একটু দাঁড়ালাম। দাঁড়ানোর পর ভূমিকম্পটা যেভাবে হয়েছে, আমি একদম পুরা মানে নিজে একদম পুরা মানে জাজ করতে পারছি। যেমন মনে হয় কি পুরা মানে শহরটাকে একটা হিলাইয়া দিছে। আমাদের চাল টাল যা ছিল সব মানে একবারে হিলে গেছে আর কি। ওই আমাদের ওই সাইডটা ক্ষতিপূরণ হয়নি, তবে শুনছি এখানে আর কি ক্ষতিপূরণ হয়েছে। এটা কি দেখার জন্য আসলাম। জি, আমি দর্শক আবারও ঘুরিয়ে দেখাই, একটু উঁচু করে যদি দেখাই, যে এই অংশটুই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা কিন্তু সরাসরি দেখছেন, পুলিশ প্রশাসনের লোক চলে এসেছে, ফায়ার সার্ভিস চলে এসেছে, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা চলে এসেছে। এটা হচ্ছে কসাইটুলি বংশাল বাংলা স্কুলের পাশে বিসমিল্লাহ গোশত ঘর, ঠিক তার উপরেই 6তলা বিল্ডিং ছিল। সেই বিল্ডিংয়ের উপরের কিছু অংশ রেলিং ছিল, সেই রেলিংয়ের কিছু অংশ কিন্তু ভূমিকম্পর সময় এই ধসে নিচে পড়ে। কিন্তু এই গোশতের দোকানের উপরে এক ধরনের অস্থায়ী একটা শেড ছিল, বাঁশ এবং
ই দিয়ে ত্রিপল দিয়ে, যার কারণে ইটগুলো কিন্তু সেই ত্রিপলের উপরে পড়ার ফলে অনেকেই কিন্তু বেঁচে গিয়েছে। আর রাস্তা দিয়ে যারা মূলত যাচ্ছিল তারাই কিন্তু আমরা দেখেছি যে অনেকে আহত হয়েছে, বেশ কয়েকজন খুব গুরুতর আহত হয়েছে। তো আমরা যদি একটু এইদিকে দেখি, এই দৃশ্য আসলেই পুরান ঢাকায় কিন্তু একটা আজকে এই শুক্রবারে সত্যি সাধারণ মানুষ এই ঘটনাটি দেখার জন্য চলে আসছে। অনেকজন অনেক ধরনের মন্তব্য করছে, কেউ বলছে যে হসপিটালেও নাকি দু একজন মারা যাওয়ার দৃশ্য তারা দেখেছেন, এবং অনেকেই কিন্তু এখানে এসে যারা আমরাও দেখেছি যে হালকা যারা অসুস্থ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছিল, আমরা সেটা দেখেছিলাম। বিশেষ করে আমি নিজের থেকে আবারও একটু বলতেই চাচ্ছি, এই জায়গাটাতে মাত্র 7-8 ফিট দূরত্বে আমি দাঁড়িয়েছিলাম যে বিল্ডিংটির উপর থেকে সেই ইটগুলো ধসে পড়ে। আমি ঠিক চা খাওয়ার জন্য আমাকে একজন ভিতরে ডাকছিল যাওয়ার জন্য, যে আমি ওখানে যাব, কারণ ক্যামেরা প্রস্তুত করে আমরা ওখানে গোস্ত যারা নিচে তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য যাব। কিন্তু যাওয়ার সময় হঠাৎ করে ভাবছিলাম যে চা খেয়ে যাব, এর মধ্যেই কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ করে দেখলাম যে উপর থেকে ধুলাবালি সহকারে পড়ে গেল। আমি কয়েক সেকেন্ড আসলে জ্ঞান হারিয়ে ফেলি, মানে হিতাহিত জ্ঞান ছিল না কি করব। এরপরে যাই হোক, মহান রবের অশেষ মেহেরবানি, শুক্রিয়া, উনি আজকে হয়তো আমিও আহত হতে পারতাম, আমিও নিহত হতে পারতাম, সেখান থেকে বাঁচিয়েছেন। তো যাই হোক, পুরান ঢাকার কসাইটুলি এলাকায় আজকে এই ভয়াবহ ভূমিকম্পের ফলে এখানে কিন্তু বেশ কিছু লোক আহত এবং নিহতর ঘটনা হয়েছে। পরবর্তীতে আপনাদেরকে আমরা আরও বিস্তারিত জানাবো। আপনাদেরকে আবারও সেই জায়গাটি একটু দেখানোর চেষ্টা করি যেখানে পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু ঘিরে রেখেছে। আমরা যদি জুম করে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি, যে দেখেন এই জায়গাটা আরও যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, যে জায়গাটা ভেঙে পড়েছে, যে ঠিক এই জায়গাটা এগুলো ভেঙে পড়েছে, এগুলো থাকার কারণে কিন্তু অনেক মানুষ একটু বেঁচে গিয়েছে। আহতের সংখ্যা বা নিহতের সংখ্যা কিন্তু কম হয়েছে, কারণ ইটগুলো এর উপরে এসে প্রথমে পড়েছে, তারপরে একটু সাইডে পড়েছে। তো যাই হোক, আমরা অনেক লোকজন চলে এসেছে, গণমাধ্যম কর্মীরা চলে এসেছে। আজকের এই দুর্ঘটনায় মহান রব্বুল আলামিন সবাইকে আমাদের হেফাজত করেছে, এর জন্য শুকরিয়া জানাচ্ছি। আমি ঠিক এখানে শুরু করছিলাম, সেই মুহূর্তেই 5-7 ফিট দূরে ছিলাম, আমি দেখলাম যে উপর থেকে পড়লো। আল্লাহ রহমত করছে আপনাকে, আমি দোয়া করি যে আমরা বাসায় ছিলাম, আমরা নাস্তা করতেছিলাম, তখন ওই অবস্থানেই দেখতেছি বিল্ডিংটা কাঁপতেছে। তখন ভাবতেছিলাম যে হয়তো আমি নিচে কোথাও রাস্তা কাটাকাটি করলে যেমন আওয়াজ আসে সে আওয়াজটা, তখন দেখি যে না আশপাশে বিল্ডিং দেখি যে এভাবে হিলতেছে। তখন লাইভ দেখলাম, এটা জীবনে প্রথম দেখলাম যে এই অবস্থান, কখনো এরকম আমরা দেখিনি, এই জীবনে ফার্স্ট আজকে দেখলাম এরকম ভূমিকম্প কাকে বলে। সারা পৃথিবীতে যেমন দেখাচ্ছে, বিদেশে যেমন দেখি আমরা কাঁপে, এবার বাংলাদেশে এভাবে আমরা দেখেছি যে এইভাবে সরাসরি লাইভ আমরা দেখেছি যে এরকমভাবে ভূমিকম্প হয়েছে। কিন্তু আল্লাহ রহমত করেছে, আপনাকে বেঁচে রাখা আল্লাহ, আপনাকে আল্লাহ সুস্থ রাখুক, এটাই আমি কামনা করি। যে আপনি সবসময় নয়ন ভাইয়ের পাশে ছিলেন, আছেন, আপনাকে আল্লাহ, আপনি অনেকে যে জুম্মার নামাজ পড়ে 2 রাকাত আল্লাহ রহমতের নামাজ পড়ে দোয়া করেন, আমরা সবাই দোয়া করবো যাতে আল্লাহ সবাইকে সুস্থ রাখে, ঠিক আছে? নয়ন ভাইকে সুস্থ রাখে। বাচ্চার কথা না কেউ, যে অবস্থা দেখছি ঢাকা পরিস্থিতি, এটা আল্লাহ একটা রহমত, আল্লাহর রহমত আছে, অশেষ রহমত, আল্লাহ একটা অশেষ রহমত, অবশ্যই রহমত। আমরা একটু পিছনে যেতে চাই, সবাই কিন্তু বেরিয়ে আসছে। আপনার লাইভ দেখে আমরা আসছি। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আমাদের বাসা এখানে মাহটুলি। ভূমিকম্পের সময় কোথায় ছিলেন? আমি বাসায় ছিলাম, তখন আমরা বেডে ছিলাম, তো হঠাৎ করে দেখি বেডটা অনেক জোরে হিলতেছে। তো আমি ভাবছি যে দেখি সংবাদে কি কেউ কিছু আছে কিনা, দেখি আপনার লাইভ, হ্যাঁ সত্যকারই দেখি এখানে কষ্টগুলিতে, পরে তাড়াতাড়ি করে এখানে আসলাম। আচ্ছা জি, আমরা আরেকটু পিছনে চলে যাব। এখানে প্রচুর লোকজন কিন্তু আসছে, যারা সবাই আসলে এই ভূমিকম্পের কারণে যে দুর্ঘটনাটা হয়েছে, সেই দুর্ঘটনার কারণে কিন্তু আমরা দেখছি যে সবাই খুব হতভম্ব হয়ে গেছে যে এরকমের একটা ঘটনা আসলে হতেই পারে। এদিকেও কিন্তু অনেক লোকজন দেখছি, সবাই কিন্তু জমে গেছে, আপনারা কিন্তু দেখতেই পারেন প্রচুর লোকজন এসে এখানে কিন্তু ভিড় করছে।